ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই কোরআন দিয়া এখানে বিচার হবে, তুমি মানবা কিনা? কয় আমিরুল মুমিনিন, আমি 1000 বার রাজি আছি। তাহলে তুমি ওই প্রতিযোগিতার মধ্যে যে পুরস্কারটা পেয়েছিলা, এই পুরস্কারটা তুমি কালো যুবককে তুমি দিয়া দিবা। কয় ইনশাআল্লাহ আমি কালো যুবককে দিয়া দিব। এরপরে যুবক মনে করতেছে, আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে মনে করতেছে বিচার মনে হয় শেষ হয়ে গেছে। আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠগড়ার মধ্যে এক সাইডে দাঁড়ানো আছে, আর এক সাইডে দিয়া ওনার ছেলে দাঁড়ানো আছে। এর মধ্যে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে মুহাম্মদ, তুমি এই যুবককে তোমার চাবুক দেওয়া অন্যায় ভাবে তুমি 3টা আঘাত করেছিলা, আর আজকে এই কাঠগড়ার মধ্যে এই যুবক চাবুক দিয়া 100টা আঘাত করবে। আল্লাহু আকবার। 100টা আঘাত করবে, তুমি মানছো কিনা? আমিরুল মুমিনিন, কোরআনের রায় তো এইটাই, আমি মেনে নিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে ডাক দেয়া বলে, এই কালো যুবকটা তার নামও হইল মুহাম্মদ ইবনে আসলাম। এই মুহাম্মদ ইবনে আসলামকে ডাক দেয়া বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও যুবক, যাও চাবুক নিয়ে যাও, চাবুক দিয়া তুমি আঘাত করো, চাবুক দিয়া তুমি বিচার করো। এই মুহাম্মদ যা যখন চাবুক দিয়া একটা আঘাত করলো, একটা আঘাত করার সাথে সাথে এই মুহাম্মদ কাঠগড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়িয়া গড়াগড়ি করতেছে, বাবার সামনে সন্তানকে আঘাত করতেছে। এইটা কোনো বাবা সহ্য করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? হযরত আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও সহ্য করতে পারতেছেন না। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমার ছেলেকে একটা আঘাত করা হয়েছে। এক আঘাতের কারণে আমার ছেলেটা কাঠগড়া থেকে জমিনের মধ্যে পড়িয়া গড়াগড়ি করতেছে। ও আমিরুল মুমিনিন, আজকে ইনসাফ কায়েম করুন, কোরআনের বিচার করুন। আমিরুল মুমিনিন, আর 99টা বেতের আঘাত বাকি আছে। এই 99টা বেতের আঘাত আমার পেটের মধ্যে মারুন। আল্লাহু আকবার। এটাই হইল ইনসাফের বিচার। দুনিয়ার জমিনের মধ্যে ওই সময়ের মধ্যে কোরআনের বিচার ছিল, এই জন্য দেশের মধ্যে কোনো অন্যায় হয় নাই। আর এখন আমরা কোরআন শুধু মানি, কথাই মানি, কিন্তু আসলে কোরআন মানি না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইনসাফের বিচার নাই, অন্যায় হইতেছে। ঘুষখোররা ঘুষ খায়া অন্যায়কে ভালো মনে করে ছেড়ে দিতেছে। কত আদালতের মধ্যে ফাঁসির রায় হয়ে যাইতেছে, 10 বছর 20 বছরের রায় হয়ে যাইতেছে জেলখানায়। কিন্তু টাকা দিলে আর 20 বছরের জেল থাকে না, টাকা দিলে আর ফাঁসি থাকে না। কারণ এই দেশের মধ্যে ইনসাফ নাই, কোরআনের বিচার নাই। কোরআনের বিচার আরেকবার জমিনের মধ্যে হবে যেই দিন ইমাম মেহেদী, যদি এই দিন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন জমিনের মধ্যে আসবে, তাম পৃথিবীর মধ্যে আবার ইনসাফের বিচার শুরু হয়ে যাবে। তাম পৃথিবীর মধ্যে আবার কোরআনের শাসন চলবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলতেছেন, আমর বিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন,
আর 99টা বেতের আঘাত বাকি আছে। এই 99টা বেতের আঘাত আমার পিঠের মধ্যে দেন, কারণ এত বড় একটা অন্যায় আমার দেশের মধ্যে হয়ে গেছে, আমি খবর রাখি না, এই জন্য আমার এই ভুলের শাস্তি আমাকে দিয়া দেন। এর মধ্যে যুবকটা যাইয়া, এই কালো যুবকটা যাইয়া আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে আঞ্জা দিয়া ধরিয়া কান্না করা শুরু করে দিয়েছে, ভাই আমি তোমাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম, সুবহানাল্লাহ, আমি তোমাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যেহেতু মাফ করে দিয়েছো রে যুবক, আমিও তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা যেন পরকালে তোমাকে মাফ করিয়া জান্নাতুল ফেরদাউস যেন তোমাকে দান করিয়া দেয়। এই হইল ইনসাফের বিচার। আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করার জন্য, ও দুনিয়ার মানুষরা ইনসাফ করো, বাবা হয়ে ছেলের উপরে জুলুম করিও না, আর ছেলে হয়ে বাবার উপরে জুলুম করিও না, ভাই হয়ে ভাইয়ের উপরে জুলুম করিও না, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের উপরে তুমি জুলুম করিও না, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের উপরে তুমি জুলুম করিও না। যদি তুমি জুলুম করো, এই ইনসাফ যদি তোমার মধ্যে না থাকে, তুমি মুসলমান বলে দাবি করতে পারবা না। আর আজকে দেখা যায় কত কত বড় ভাই ছোট ভাইকে ঠকাইতেছে, কথা বলেন ঠিক কিনা? কত বড় ভাই ছোট ভাইকে ঠকাইতেছে, ভাই ভাইকে ঠকাইতেছে, এমনকি বাবা ছেলেকেও ঠকাইতেছে, ছেলে বাবাকে ঠকাইতেছে, মা জিকে ঠকাইতেছে, জি মাকে ঠকাইতেছে, মার উপরে জি জুলুম করতেছে, জি মার উপরে জুলুম করতেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই ইনসাফ যদি তোমার কাছে না থাকে, তুমি জান্নাতে যাইতে পারবা না। এই ইনসাফ যদি তোমার প্রতিবেশীর কাছে না থাকে, তুমি জান্নাতে যাইতে পারবা